আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনাদের আরেকটা পর্বতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের গল্প লিখেছে রফিক ভাই। সে যেভাবে লিখেছে আমি সেভাবেই বলবো। তো তার সাথে একটা ঘটে যাওয়া খুবই মারাত্মক ঘটনা। সে এমন একটা জিনিস দেখেছে যা আপনারা কল্পনাই করতে পারবেন না। তো বেশি কথা না বলে শুরু করছি। রফিক ভাই যেভাবে লিখেছে সেভাবেই বলছি। তো আপনারা ভাবতে পারেন একটা ভূত কিরকম ভয়ঙ্কর হতে পারে। তার ছিল দুইটা বিশাল বড় বড় পা। সে সেকেন্ডেই ঢাকা থেকে রংপুর থেকে বুরিন্দা বাজার চলে যেতে পারত। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে 20-40 হাজার মানুষের খাবার একলাই খেয়ে ফেলতো। সে টয়লেট ভরে ফেলতো সেকেন্ডে। সে এত ছটপট করতো, কি বলবো, সেটা বলার মতো না। সে ছটপট করতে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে কানাডা চলে যেত। তার পা তো ছিল খুবই বড়, সেই জন্য সে এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারত। আবার তার ছিল কুমারী চোখ, মানে সে চোখে দেখতে পারত না। তো আজকের ঘটনাটা খুবই ভয়ঙ্কর। সে অনেক 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 কষ্টে লেগেছে। তো শুরু করা যাক সেই মর্মান্তিক ঘটনা। তো আসসালামু আলাইকুম আরব ভাই, আমি শুরু করছি বিসমিল্লাহর নাম বলে। আর সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একদিন হাঁটতে যাচ্ছিলাম। তো একদিন দেখি ফয়সাল নামক এক ছেলে অনেক অনেক খাবার খেয়ে ফেলছে দোকান থেকে। মানে সে 20-40 হাজার মানুষের খাবার সে একলাই খেয়ে নিচ্ছিল বিয়ে বাড়িতে গিয়ে। আমরা সবাই দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু সে হঠাৎ করে উড়াল দিয়ে কোথায় চলে গেল আমি বুঝতে পারলাম না। তো ভালো কথা, সেদিন আমার সাথে সব কিছু ভালোই যাচ্ছিল, কিন্তু রাত হওয়ার পর দেখলাম কি যেন এক ছায়া ছটফট করছে, এখান থেকে ওখানে, সেখান থেকে এখানে। আমি বুঝতেছিলাম না যে এখানে কি হচ্ছে। তো আমি আমার চালে আওয়াজ পাচ্ছিলাম, লাড়ালাড়ি, চাড়াচাড়ি, দৌড়াদৌড়ি। তো সেটা বড় কথা না, এক পা নিচে চলে আসলো। আমি দেখে ভয় পেয়ে গেলাম। বিশ্বাস করবেন না আরব ভাই, সে পাগুলো এত বড় ছিল যা দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। আর সেখানে অজ্ঞান হওয়ার পর সকালে উঠে দেখি তার বিশাল বড় মাথা নিচে পড়ে আছে। তার দুটো চোখ নেই, মানে সে কানা কুমারী চোখ। বিশ্বাস করবেন না আরব ভাই, তারপর থেকে আমি ভালোভাবে চলাফেরা করতে পারি না। আমার দুটো পা অচল হয়ে গেছে, মানে আমি ব্রেন স্ট্রোক করেছিলাম, সেই জন্য আমার পা দুটো আজ নেই। আমি জানি না কিভাবে আমি থাকবো এবং কাটাবো আমার জীবন। সবাই দোয়া করবেন। আজকের ঘটনাটা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।